আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানটাকে কিভাবে তুলে ধরছেন উম্মতের সামনে। আপনি একটা জিনিস শুধু কথাটা একটু ভাবেন। এই একটা প্রসঙ্গই আমার মূল প্রসঙ্গ, এরপরে আমার কথা শেষ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানকে কিভাবে তুলে ধরেছেন উম্মতের সামনে। 2 মাস আগে থাকতে রমজানের জন্য দোয়া করে রমজানের প্রতি প্রচন্ড আগ্রহ উম্মতের সামনে বুঝাইছেন, ঠিক কি না বলেন? এলে 1। 2, রমজানের পূর্বে শাবান মাসে নফল রোজা রেখে অনেকগুলো রমজানের গুরুত্ব, রমজানের মর্যাদা, রমজানের প্রয়োজনীয়তা নবীজি বুঝাইছেন। কয়টা হলো? 2। 3 নাম্বার, রমজান আসার পূর্বে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ফাজাইলে আমালের মধ্যে দাওয়াত ও তাবলীগের যেই তালিমের কিতাব, শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব ফাজাইলে আমাল, ওইখানে ফাজাইলে রমজান আছে। ফাজাইলে রমজানের প্রথম হাদিস এটা সালমান ফারসির হাদিস, লম্বা হাদিস। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার পূর্বেই, রমজানের চাঁদ উঠবার আগেই, শাবান মাসের লাস্টে রমজানের চাঁদ উঠার আগে রমজানের উপরে লম্বা ভাষণ, বক্তব্য দিতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা করে রমজানের উপরে গুরুত্ব, মর্যাদা, ফজিলত সব বলতেন নবীজি, দীর্ঘ হাদিস। তো কথাটা শুরু করতেন নবী, প্রথম কথাটা এই লম্বা হাদিসটা বলার শুরুটা করতেন কাদ ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন। নবীজি বলতেন, হে আমার উম্মত, তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করছে, তোমাদের মাথার উপরে সামিয়ানা, এই যে এটারে আপনারা কি কোন উপরেরটারে সামিয়ানা, সামিয়ানা টাঙানো হয়েছে শাহরুন, একটি মাসের, সেই মাসটি হলো আজিম, সবচেয়ে বড়, সুমহান, মুবারাকুন, বরকতে পূর্ণ। এমন মাসের সামিয়ানা তোমাদের মাথার উপরে টানানো হয়েছে, আসতেছে কাছাকাছি, তোমাদের মুখোমুখি। নবীজি এই কথা বলে একটা লম্বা বক্তব্য দিছে। নবী বলছেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে মাস আসতেছে উম্মত, সেখানে একটি রাত শবে কদর 1000 মাসের রাতের চাইতে উত্তম। নবী বলতেন, উম্মত, যে মাস আসতেছে অহুয়া শাহরুস সবর, এটা সবরের মাস। অহুয়া শাহরুল মুআসাত, এটা পারস্পরিক সহমর্মিতার মাস। নবীজি বলতেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়াহু, যে মাস আসতেছে উম্মত রমজান, সেখানে একটি নফল ইবাদত যদি করো তো অন্য সময়ের একটি ফরজ ইবাদতের সমান সওয়াব। ওমান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সাওয়াহু, এই মাসে যেটা আসতেছে রমজান, একটি ফরজ ইবাদত যদি করো 70টি ফরজ ইবাদতের সমান সওয়াব। নবীজি বলতেন, উম্মত, মান ফাত্তারা সাইমান, এমন একটা মাস আসতেছে যে মাসে যদি একজন রোজাদারকে ইফতার করাও, কানা লাহু ইতকু রাকাবাতিহি মিনান নার, এটা তার জাহান্নাম থেকে মুক্তির কারণ, এবং ওয়া মিসলু আজরিহি, ওই রোজাদারের সমপরিমাণ নেকি। নবীজি বলতেন, উম্মত, এমন একটা মাস আসতেছে অহুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এমন একটা মাস উম্মত, যে মাস প্রথম দশক তোমাদের জন্য রহমত, মাঝখানের অংশ আল্লাহর মাগফিরাত, শেষের অংশ জাহান্নাম থেকে নাজাত। আরো আছে, মানে আমি কুদ্দুর জেদ্দুর মনে আছে কইছি, আরো অনেক কথা আছে এটার ভিতর। এভাবে নবী একটা একটা করে কথাটা, আমি একটা দরকারি কথা বলবো, এই কথাটার অর্থ আমার একটাই কথা, মূল কথা, আমি মাথার যাইতেছি। আপনি খেয়াল করেন, যুবক ভাই তোমরাও খেয়াল করো। ভাই, তোমার ইনসাফের উপরে একটা প্রশ্ন করবো আমি।
এইটা বলার জন্য আমি এটা বলতেছি। তাইলে তিনটা কথা হইল, 2 মাস দোয়া করতেন, শাবান মাসে অতিরিক্ত নফল রোজা রাখতেন, রমজান আসার আগে আগেই রমজানের গুরুত্ব ফজিলতের উপরে লম্বা কি দিতেন, ভাষণ দিতেন। কয়টা হলো? 3টা। আসেন এইবার রমজানকে সামনে নিয়া মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান চলাকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ রমজানের ফজিলতের উপরে হাদিস বলছে। ইদা জাআ রমাদান, উম্মত রমজান যখন আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, সমস্ত শয়তানকে শেকলে বন্দী করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে রমজান মাসে ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পিছনের সব গুনাহ মাফ। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে রমজান মাসে তারাবি পূর্ণ 20 রাকাত প্রতিদিন নিয়ম মতো ঈমানের সাথে সওয়াবের আশায় পড়বে, তার পিছনের গুনাহ মাফ। কত রাকাত? আবার 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 আরো জোরে, জোর হলো না, জোরসে সবাই মিলে এক আওয়াজে জোরে জোরে। 20 তারাবির নামাজ 20 রাকাত। বেলায়েতুল্লাহ সব বলছি কিনা, দলিল বলছি কিনা বলেন না কেন, আর আমি বলার দরকার নেই। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের নামাজের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? কত হইল? 10। মাগরিবের ফরজ কয় রাকাত? কত হইল? এশার ফরজ কয় রাকাত? বিতিরের নামাজ কয় রাকাত? কত হইল? কত হইল? 20। হাদিসের মধ্যে আছে ফরজ এবং ওয়াজিবে যদি ত্রুটি হয়, তাহলে সুন্নত এবং নফল দ্বারা আল্লাহ তাআলা সেই ত্রুটির ঘাটতি পূরণ করে দেয়, দিয়া বরাবর করে দেয়। আর রমজানে আল্লাহর সিদ্ধান্ত লাআল্লাকুম তাত্তাকুন, জান্নাতে যাওয়ার জন্য একজন ইমানদারের আরেকটা জিনিস লাগে। ইমান তো আছেই, আরেকটা জিনিস লাগে, সেটার নাম হলো তাকওয়া। ইমানদার যখন তাকওয়া পায় তো 2টা মিললে জান্নাতি হয়। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যে মুত্তাকি সে জান্নাতি। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি একটা যেহেতু সিদ্ধান্ত নিছি, তোমারে 30 দিনে জান্নাতি বানাম। কয় দিনে? মুত্তাকি বানাম। 1 মাসে মুত্তাকি, 1 মাসে জান্নাতি। ঈদের দিন ফ্লাইট, জান্নাতের ফ্লাইট কোন দিন? ঈদের দিন ফ্লাইট বেটা, রোজার ঈদের দিন ফ্লাইট। চাঁদ উঠবে, ফ্লাইট রেডি, বিমান নামবে, তোরে নিবে বেটা। ফেরেশতারা বলে না, ঈদের দিন ফেরেশতারা ডেকে বলে, হে আল্লাহর বান্দা, কাদ গাফারাল্লাহু লাকুম, আল্লাহ মাফ করে দিছে বেটা, তো করে যা, ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোদের ঘরে তোরা সফলতার সাথে নিশ্চিন্তে ঘরে যা। ঈদের দিনে ফ্লাইট, ঈদের দিনে ফ্লাইট। আমার দাদার ঈদের দিন ফ্লাইট হয়েছে। আমার আপন দাদা রমজানের আগে মসজিদ করছে একখান ছোট্ট গ্রামে, নিজের খরচা দিয়া গ্রামের মসজিদেই নিজে নতুন করে ছোট করে করে দিছে। দাদা কৃষি কাজ করতেন, বাকি ফসলি জমি ছিল অনেক। তো দাদা রমজান মাসটা মসজিদে কাটাইছে, আল্লাহ বিল্লাহ করছে, নামাজ রোজা করছে, ইতিকাফ করছে। ঈদের দিন নামাজ পড়ে আইসা আমার চাচারে, ছোট চাচারে কইতেছে, হোসেন, আলী হোসেন আমার দাদা জেঠান চাচার নাম ছিল, হোসেন আমার এটা রিস্কা আইনা দে, আমি শ্বশুরবাড়ির যাব। আমার দাদার শ্বশুরবাড়ি 4-5 কিলো হবে দাদার বাড়ির থেকে। তো চাচায় হাসি দিয়ে উড়াই দিছে, দূর আমনে বুড়া বয়সে অন কির শ্বশুরবাড়ির যাবেন, আজকে ঈদের দিন আমরা সবার ঘরে খানা খাদ্য মা, হ্যাঁ আপনি এডি না খাইবেন কীর্তেন। মানে চাচা গুরুত্ব দেয় নাই কথা। আমার দাদা, আমার স্বাস্থ্য ভাই ইদ্রিস, হেতন বিদেশ থাকে, তা তারে হাতে ধরে এরকম দাদায় কইতেছে, ক নাতি হন, তোর আব্বাই আমার রিস্কাই না দেয়তো না,
দাদাই আজকে শ্বশুর বাড়ির জামুই, লাঠিটা নিছে, হাতের লাঠিটা, আর বলছে তুই দাদার হাতে ধর, দাদা তুই তোর লগে লইয়া তোরে লইয়া শ্বশুর বাড়ির যাম। চাস্তো বাইরে নিয়া নাতিরে নিয়া দাদা মাঝ রাস্তা পর্যন্ত গেছে, অর্ধেক পথ দাদা ঘুরাইয়া পড়ছে, সন্ধ্যাবেলায় দাদা কবরে চলে গেছে। আমার দাদা ঈদের দিনে ফ্লাইট হয়ে গেছে। আমি বুঝি এর যে আমার দাদার কি হয়ে গেছে, ঈদের দিন ফ্লাইট হয়েছে। দাদা ঠিকই শ্বশুর বাড়ি চলে গেছে, নাহলে দাদা তো গত 6 বছরও কোনোদিন কয় নাই ঈদের দিন যা শ্বশুর বাড়ির যাবো, এবার কা কইল, মানে ওই বছর যে বছর ইন্তেকাল করছে। এই জন্য বাপ বুঝাইলাম, কথাটা খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন বান্দা তোকে 1 মাসে জান্নাত দেব ইনশাআল্লাহ। আমি না ইনশাআল্লাহ, আল্লাহর জন্য ইনশাআল্লাহ। 1 মাসে সই, এটাই সত্য কথা। আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তোকে আমি মুত্তাকি বানাবো। শেষ কথাও বলছে নাম রোজার আলোচনা শেষ করে লাআল্লাহুম ইয়াত্তাকুন, আমি 1 মাসে মুত্তাকি বানাবো, জান্নাতি বানাবো। এখন কথাটা খেয়াল করেন, আমি শুধু বেলায়েত ভাইয়ের কথার সাথে একটা পয়েন্ট শুধু যুক্ত করতে চাই, যে আল্লাহ যেহেতু বলেই ফেলছেন 1 মাসে তোকে জান্নাত দেব, মুত্তাকি বানাবো, ঈদের দিনে ফ্লাইট ধরামু, কাজেই এই রমজানের তোর 30 দিনের যে ফরজ ওয়াজিব যা ঘাটতি, এটি যদি পরবর্তী তোর বান্দা পরবর্তী নফল সুন্নতের লেগে আমি বইয়ে থাই, তাইলে তো হইতো না। আমি তো তোরে জান্নাত দিতে বোন রোজা শেষ হইতে হইতে, কাজেই এই 20 রাকাত ফরজ ওয়াজিবের ঘাটতি এই চলমান 20 রাকাত তারাবি দিয়েই ডেইলিটা ডেইলি পূরণ কইরা রোজাও শেষ, তোর সব সমান, তোর জান্নাত রেডি। যা এই 20-20 সই, কথা বুঝেন নাই? 5 ওয়াক্ত নামাজের 20, তারাবির 20 সমান সমান। যে এন্দিয়া যাক গ্যাপ আসিল, এন্দিয়া হয়তো কি সিমেন্ট